নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আমরা তো মোটামুটি ভালোই আছি। আর কালকে বড় ভিডিও দেইনি, ছোট শর্ট ভিডিও দিয়েছিলাম। আর আজকে এখান থেকে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে। সকালে ছেলে যাবে এক জায়গায়, ওর জন্য রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। ও 1টার সময় বেরিয়ে যাবে। আর বেশি কিছু রান্না করবো না বন্ধুরা, গ্যাসের যা পরিস্থিতি তাতে মনে হয় না বেশি কিছু রান্না করা আমার ঠিক হবে। তাও এমন কিছু করবো যেমন খাওয়া হয়ে যায় ব্যাস। আর আজকে ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি, কেন কি রাত্রে ভাত খাবো না। রাত্রে ভাত খেয়ে খেয়ে ঘুটনা ব্যথাটা মনে হয় বেশি হয়ে গেছে আমার, প্রচুর পরিমাণে ঘুটনা ব্যথা হচ্ছে। তো ওই লোভে পরে খেয়ে নেই, একটুখানি খেয়ে নেই বলে খেয়ে নেই। ভাত থাকে তো ওর জন্য আরো বেশি খেয়ে নেই, ভাত না থাকলে ঠিক খাবো না। এর জন্য ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি। আবার আরেকটা কারণ, কালকের অনেক ভাত রয়েছে, সেটা ফ্রিজে রয়েছে, ওটা দুপুরে আমি গরম করে খেয়ে নেবো। তো ওর জন্য এখন এইটাতে আসলে এটা দুপুরে হয়ে যাবে, মানে ওদের নাতি আর দাদুর হয়ে যাবে। আর আজকে রান্না এই যে সকালে রুটি আলু ভাজা করেছিলাম, সেটা একটু রয়ে গেছে। আর ছেলে দেখো পেঁয়াজ দেয়নি বলে রুটিটা আলু ভাজাতে পেঁয়াজ, মানে এমনি পেঁয়াজ দিয়ে ভাজিনি বলে রুটি খায়নি। এবার আলু ভাজাতে পেঁয়াজ দিলে বাবা খেতে পারবে না, তো তাহলে বাবার আবার সমস্যা হয়ে যাবে বা খেতে, তো ওর জন্য দেয়নি। আর এখন রান্নাটা ফটাফট করে নেবো, তারপরে চান করে ঢুকে দেবো। ভালো লাগছে না, দেখে যা পরিস্থিতি, জানি না কি হবে, ভগবানই জানি, বাঁচবো কি বাঁচবো না, দেখা যাক। এখানে মাছের একটু তেলও আছে, তেলটাও ভেজে নেবো। মাছের তেল আছে, তেলটা ভেজে নেবো। মাছের তেলটা ছেলে তেলে মাছের তেল আর মাছ ভাজা আমাকে ভেজে দিয়ে ওর আরামসে হয়ে যাবে। তারপর কালকে একটুখানি ডাল আছে, বাবার উচ্ছে ভাজবো। এই যে উচ্ছে পটলটা কেটে নিয়েছি, উচ্ছে আর পটলটা কেটে নিয়েছি, এটা ভাজবো, বাবার হয়ে যাবে। উচ্ছে ভাজা মাছের ঝোল দিয়ে। আর এই মাছ নিয়ে এসছি, একটা হইলো ওই যে চারাপোনা, আর একটা হইলো কাতলা মাছ। বাবা আবার ছোটো মাছটা খুব ভালো খায়, আর আমরা ছোটো মাছটাই ভালো, আমারও ছোটো মাছ ভালো লাগে, বড়ো মাছ বেশি ভালো লাগে না। আজকে খেতে পারে না, ওর কাটা কাটা বলে চিল্লাতে থাকে, ওই জন্য খেতে পারে না। কানে থাকো, তোমরা দেখতে থাকো সারাদিন কি করছি। ভাজা হয়ে গেছে, এবার এখানে পটলটা ভাজছি। পটলটা ভেজে উচ্ছেটা ভাজবো, তারপরে মাছ ভেজে মাছের ঝোল সম্বাদ দেবো। একটুখানি হিসেব করে করলে তাহলে একটুখানি অসুবিধা হবে না। দেখা যাক কতটা কি করতে পারি। পটলটা ভাজা হয়ে যাক। পটল ভাজাটা হয়ে গেছে, পটল ভাজাটা নামিয়ে দিয়েছি। আর এখন উচ্ছেটা ভেজে নেবো। এই যে উচ্ছেগুলো উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, বাস সেটা নামিয়ে দেবো। এই যে বন্ধুরা, মাছটা ভেজে নেবো। মাছটা ভেজে তারপর ঝোলটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, মাছটা এখন নামিয়ে দেবো। ওই মাছটা একটু ভাজবো আলাদা, আর এই মাছগুলো ঝোলের এগুলো নামিয়ে দেবো। যে মাছের ঝোলটা সম্বাদ দিয়ে দেবো। আর এখানে মশলা করাই ছিল বন্ধুরা, সেই মশলা করেছিলাম, রয়ে গেছে।
মাছের ঝোলটা হলে তাহলে বাস হয়ে যাবে রান্নাটা। 1টা বাজতে গেছে। একটু কষিয়ে দেই, ভালো করে একটুখানি কষাবো। হয়ে গেছে আলু দিয়ে ভালো করে একদম মশলাটা কষিয়ে নিয়েছি। এবার জলটা দিয়ে দেবো। সাথে মাছটাও দিয়ে দেবো। বাস ঝোলটা ফুটলে একটুখানি নামিয়ে দেবো। এই যে হয়ে গেছে মাছের ঝোলটা, বাস নামিয়ে দেবো। একদম পাতলা পাতলা একটু ঝোল করেছি, গরমও পড়ে গেছে। মাছের তেলটা ভাজবো একদম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একদম তেল দেয়নি। এমনি ভেজে একটুখানি লবণ দিয়ে তারপরে ওই তেলটা দেবো। মাছের তেলে কোনো তেল দেবো না, লবণ দিয়ে দেবো। আস্তে আস্তে করবো এটা। আর এই যে তেলটা পরে দেবো। এই যে পেঁয়াজটা দেখো এরকম ভাজা ভাজা করে নিয়েছি। এবার তেলটা দিয়ে দেবো। একটু ওইখানে এক্সট্রা আউট তেল দেবো না, শুধু এই যে মাছেরই তেলটা দেবো। জলটা একটু ফেলে নেই, জলটা দিয়ে গেছে দেখো। এই তেলটা দিয়েই যতটা তেল বেরোবে ব্যাস। তো এটা ঢেকে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। বন্ধুরা মাছের তেলটা হয়ে গেছে, ব্যাস এবার নামিয়ে দেবো। আজকে রান্না হয়েছে এখানে মাছের তেল করেছি, আর এই যে দেখো উচ্ছে ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, সব 3 রকমের 4 রকমের ভাজা। আর এখানে হলো মাছের ঝোল। এই যে দেখো মাছের ঝোলটা দেখো কালারটা সেই এসছে। এই বাস আজকে হলো এই রান্নাবান্না হয়েছে।